আসসালামু আলাইকুম। একটা দেশের রিজার্ভ বা ডলার এটা সেই দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেটা কিভাবে আসে দেশে। দেখেন বাংলাদেশের একটা হলো রপ্তানি প্রক্রিয়া। মানে বাংলাদেশ থেকে যে বিষয়ে মানে জিনিসগুলা বাহিরের রাষ্ট্রে রপ্তানি করা হয় সেটার থেকে কিন্তু বাংলাদেশে ডলার আসে। আরেকটা বিষয় হলো প্রবাসী। প্রবাসীদের যে আয়টা দেশে যায় সেটা ডলার হিসাবে যায়। এটা হলো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু এখানে কোনো সরকারের কোনো খরচ থাকে না, দেশের কোনো খরচ থাকে না। কারণ প্রবাসীরা প্রবাসে থাকে ইনকাম করে যেটা দেশে পাঠায় সেটা ডলার হিসাবে দেশে গিয়ে জমা হয়। আর রপ্তানি প্রক্রিয়াটা যেমন রপ্তানি করতে হয় কোনো জিনিস সেখান থেকে ডলার আসে। সেখানে খরচ আছে। কারণ রপ্তানি করতে গেলে আমদানিও করতে হয়। তো রিজার্ভ বা ডলার এটা একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশে যত রিজার্ভ থাকবে ডলার মজুদ থাকবে সেই দেশের জন্য সেই দেশের মানুষের জন্য অনেক মানে ভালো আর কি দেশের উন্নতির একটা লক্ষণ আর কি। যেমন বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে রিজার্ভের সংখ্যাটা খুব কম, মানে ডলারের সংখ্যাটা খুব কম, যার কারণে প্রতিনিয়তই ডলারের দাম বাড়ানো হয়েছে। এবং ডলারের দাম বাড়লে কিন্তু আপনার আমদানি পণ্যের দাম বেড়ে যাবে এবং সেটা দেশে যখন আসবে তখন সেগুলার জিনিসপাতিরও কিন্তু দাম বেড়ে যাবে। তো ডলারের মানে দামটা যত কম থাকবে তত দেশের জন্য ভালো। ডলার যত কম থাকবে ডলারের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। ডলার যত বেশি থাকবে ডলারের দামটাও তত কম থাকবে। তো রপ্তানি প্রক্রিয়া যেমন বাংলাদেশে গার্মেন্টস শিল্প, গার্মেন্ট পোশাক বাইরে রপ্তানি করা হয়, আরো অন্যান্য অনেক শিল্প আছে রপ্তানি করা হয়, সেখান থেকে ডলার আসে। এবং আমদানি করতে গেলে আবার ডলার দিতে হয়। আর প্রবাসীদের বিষয়টা, প্রবাসীরা ইনকাম করে যে টাকাটা দেশে পাঠায় এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে কোনো খরচ নাই দেশের, মানে আমদানি রপ্তানির কোনো হিসাব নাই। প্রবাসীরা প্রবাসী থেকে ইনকাম করে যেটা পাঠায় সেটা তাদের পরিবারের কাছে বাংলাদেশে টাকা হিসাবে যায়, আর ডলার হিসাবে সেটা বাংলাদেশ ব্যাংকে জমা থেকে যায়, যেটা দেশের জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখে। তো ডলার একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডলার বেশি থাকলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, কম থাকবে, দেশের মানুষের জন্য সুবিধা থাকবে। আর ডলার যদি মানে দেখা যায় যে মানে বেশি থাকলে সুবিধা, কম থাকলে দেশের জন্য দেশের মানুষের জন্য মানে অনেক দিক দিয়ে সমস্যা হয়। দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, মানে জীবনযাত্রায় অনেক। কারণ ডলারের দাম বেশি হলে যে আমদানি করবে পণ্য সে তো বেশি দাম দিয়ে ডলার কিনে দেখা যাবে যে পণ্য আমদানি করবে, তখন তো সে দেশে বেশি দামে বিক্রি করবে। কারণ আমাদের বাংলাদেশের সব কিছুর চাহিদাই কিন্তু দেশ থেকে মেটানো যায় না। অনেক কিছুই আছে যেগুলো বাহিরের দেশ থেকে নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আসতে গেলেই ডলারের প্রয়োজন হয়। আর বেশি দামে ডলার কিনে ওইগুলো আমদানি করলে সেগুলোর দাম তো দেশেও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো একটা দেশের জন্য ডলার বা রিজার্ভ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন।